মহেশতলায় পবিত্র ১৫ই রমজান উপলক্ষে কংগ্রেসের দাওয়াতে ইফতার অনুষ্ঠান। পবিত্র রমজান মাস উপলক্ষে মহেশতলায় অনুষ্ঠিত হল দাওয়াতে ইফতার। প্রদেশ কংগ্রেসের মহেশতলা ব্লক সভাপতি শোয়েব পেয়াদার উদ্যোগে মহেশতলা ব্লক কংগ্রেস কার্যালয়ের নিকট এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ৪০০ মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয় এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এতে অংশগ্রহণ করেন। এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রদেশ কংগ্রেস সভাপতি মোহাম্মদ মুক্তার, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ঢিলার পর্যবেক্ষক রোহন মিত্র, মগরাহাট পঞ্চায়েতের প্রধান মাসকেনা লস্কর, প্রদেশ কংগ্রেসের সম্পাদক অর্গানাইজার তাবরেজ আলম, যুব সাধারণ সম্পাদক জোনায়েদ খান সহ একাধিক কংগ্রেস কর্মী ও সমর্থক। জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ মুক্তার তার বক্তব্যে বলেন, সব ধর্মের মানুষকে নিয়ে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অভিযোগ, কিছু রাজনৈতিক দল মন্দির ও মসজিদকে কেন্দ্র করে ভোট রাজনীতি করছে, কিন্তু কংগ্রেস মানুষের পরিচয়কে সবচেয়ে বড় বলে মনে করে। মানুষই হোক সবার পরিচয়, এই বার্তায় কংগ্রেস দেয়। তিনি রাজ্য সরকারের বিভিন্ন নীতিরও সমালোচনা করেন এবং দাবি করেন, পশ্চিমবঙ্গে বিজেপিকে রুখতে কংগ্রেসই সক্ষম। জেলার পর্যবেক্ষক রোহন মিত্র বলেন, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই কংগ্রেস মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। ধর্মকে কেন্দ্র করে রাজনীতি নয়, বরং সব সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে নিয়ে চলাই তাদের দলের আদর্শ। অনুষ্ঠানের উদ্যোক্তা মহেশতলা ব্লক সভাপতি শোয়েব পেয়াদা বলেন, বর্তমান সময়ে সমাজে সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই দাওয়া ইফতারের আয়োজন করা হয়েছে। তিনি এই অনুষ্ঠানে উপস্থিত সকল সম্প্রদায়ের মানুষকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। রমজানের পবিত্র আবহে মহেশতলার এই ইফতার অনুষ্ঠান সম্প্রীতি ও মিলনের এক বার্তা দিয়েছে বলে মনে করছেন উপস্থিত। ये अवस्था में एक साथ मिलकर एक इफ्तार पार्टी का आयोजन किया है और अपने तरफ से हम उनको मुबारक देते हैं। खासतौर से हमारे भाई मजीना बीवी भी है, भाभी भी है, ये हम लोग का वार्ता है। और हम लोग ने ये बाकायदा कांग्रेस तरफ से ये साफ कह दिया कि हर ब्लॉक में एक रमज़ान इफ्तार पार्टी होना चाहिए, गेट टुगेदर हो चाहिए। इसमें सिर्फ मुस्लिम समुदाय के लोग नहीं होना चाहिए, हर जाति के लोग होना चाहिए, हर धर्म के लोग होना चाहिए। इसी तरह हर धर्म के लोग हम लोग को रमज़ान मुबारक में मान सम्मान देते हैं कि भाई ये लोग पवित्र दिन महीना है, इबादत करते हैं, इतना सुबह से लेकर उपवास करके रोज़ा रखते हैं। यही बहुत बड़ा वार्ता है। और ख़ासतौर से ये जातीय कांग्रेस का मैसेज है कि हर धर्म के लोग, हर सबको फैसिलिटी है, हर धर्म के लोग को आज़ादी है। इसी का नाम तो संविधान है, इसी का नाम कॉन्स्टिट्यूशन है। इसलिए ख़ासतौर से मैं ये कहना चाह रहा हूँ, जो अभी पूरे हिंदुस्तान में खासतौर पर पश्चिम बंगाल में जो इलेक्शन का माहौल है, अभी दो पार्टी आ गया है, एक बीजेपी एक टीएमसी। जैसे हम लोग होते बीजेपी ए टीम, टीएमसी बी टीम, दोनों का अलग चीज़ है। कोई मंदिर बना रहा है, कोई मस्जिद बना रहा है, ये वोट बंटवारा कर रहा है। लेकिन कांग्रेस का वार्ता जाति को का न मंदिर न मस्जिद का बंटवारा करो। इंसान का पहचान है, इंसानी रहेगा। और इंसान के अंदर में जो वार्ता है कि हम जो चीज़ हर धर्म को लोग फैसिलिटी है। अभी बीजेपी का मैसेज है कि हिंदू धर्म क्या खाएगा, मुस्लिम धर्म क्या खाएगा, क्या पहनेगा, ये उनको जवाब देना होगा। ये कांग्रेस के खिलाफ है। और अगर पूरे हिंदुस्तान में पश्चिम बंगाल में अगर कांग्रेस बीजेपी को रोक सकता है तो कांग्रेस जातीय कांग्रेस, नहीं तो और कोई पार्टी की ताकत नहीं है। सब मिले हुए हैं। आज जो ईसाई का मामला हो रहा है, जो यही ममता जी ने कहा था कि पूर्व पश्चिम जाओ, हम ये सारे कुर्तो दो बना, ऐसा चालू हो गया। वक़्फ़ का मामला लेके हुआ, वक़्फ़ ऐन मानो ना, वक़्फ़ ऐन को मानेंगे नहीं, वक़्फ़ ऐन चालू हो गया। तो क्या चाहिए, ममता बनर्जी क्या कहने मांग रही है? इसलिए ममता में एक ही वजह है, जिस तरह हम लोग कहते हैं चोर को बोलता चोरी करो, घर वालों को बोलता जाग करो। ये ममता बनर्जी बीजेपी का मिला हुआ भगत है। लेकिन इस बार पश्चिम बंगाल में ये ए टीम बी टीम नहीं चलेगा और कांग्रेस के बिना सरकार नहीं बनेगा। यही हमारा वार्ता है। এটা পবিত্র রমজান মাস চলছে, আপনারা প্রত্যেকেই জানেন যে মুসলিম সম্প্রদায়ের একটা সবথেকে বড় বরকতের মাস, রহমতের মাস, এই পবিত্র রমজান চলছে। এটা আমরা প্রত্যেকেই একসাথে মিলে একটা দাওয়াতে ইফতার, যাতে আমাদের মহেশতলা কংগ্রেসের মাধ্যমে এই সময়কারে একটা মিলবন্ধন করতে পারি, সেই চেষ্টা আমাদের কংগ্রেসের পক্ষ থেকে মহেশতলা বিধানসভা কেন্দ্রিক কংগ্রেসের একটা সংগঠন আছে, তার থেকে চেষ্টা করেছে যে এই মিলবন্ধনটাকে ধরে রাখার, এক অপরের সাথে থেকে আগামী দিন ঈদটা ভালোভাবে
সম্প্রীতির বার্তায় দুদিন আগে একটা দোল হলেই গিয়েছে। কংগ্রেস সবসময় সেকুলারে বিশ্বাস করে, তো আজকে দাওয়াতে ইফতারও একইভাবে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ, প্রত্যেকের মহেশতলার মানুষকে আমি আন্তরিক অভিনন্দন জানাই যে তারা প্রত্যেকেই কংগ্রেসের এই মেলবন্ধনে এই যে দাওয়াতে ইফতারে প্রত্যেকে সময় দিয়েছে, সাড়া দিয়েছে, এসছে। তার জন্যে সমস্ত মহেশতলার আপামত জনগণকে। দেখুন, এখানে আমাদের জেলা সভাপতি মোহাম্মদ মুক্তার সাহেব এসছেন, আমাদের পঞ্চায়েতের মেম্বার মিসকিনাজি আছেন, আজকে আমাদের মহেশতলা ব্লক কংগ্রেসের তরফ থেকে শোয়েব পেয়াদা, যিনি এই ব্লকের আমাদের প্রেসিডেন্ট, পবিত্র রমজান মাসে উনি একটা ইফতার করেছিলেন। আপনি দেখলেন এখানে এতজন কংগ্রেস কর্মীরা এসছেন, তাদের পরিবারের সমেত এসছেন। আগামী দিনে ইলেকশনের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত হয়ে আছি। কংগ্রেস সবসময় বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠানের মধ্যে তাদের কর্মসূচিগুলো পালন করে। দুর্গাপুজোর সময় হোক বা আজকে এই যে আপনাদের ঈদও আসবে, তো আমরা সবসময় কোনো রকম সামাজিক প্রোগ্রামের মধ্যে থাকি। আমরা চাই যে মানুষ একসঙ্গে থাকুক, কোনো ধর্মের কোনো ব্যাঘাত না হয়, সেই জায়গা থেকেই আজকে আমাদের এই প্রোগ্রামটা ছিল। আমার পাশে মুক্তার সাহেব আছেন, ওখানে মিসকিনা ভাবি আছেন, আমি রোহন মিত্র, আমি একজন হিন্দু। আমরা সবসময় এক জায়গায় থাকি, আমরা কোনোদিন ধর্ম নিয়ে রাজনীতি করতে জানিনি না। এটাই কংগ্রেসের রাস্তা, এটাই কংগ্রেসের আইডিওলজি। তাই জন্যই কংগ্রেস পেরেছিল ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে সরাতে পেরে। কেন, যদি সেদিন কংগ্রেস ভাবতো যে ভারতবর্ষ খালি হিন্দুদের থাকবে বা খালি মুসলমানদের থাকবে, তাহলে ভারতবর্ষ একভাবে সেই ফ্রিডমটা পেত না। তো সেই জায়গা থেকেই আমাদের নতুন করে কিছু বলার নেই। ভারতবর্ষের মানুষ জানে, বাংলার মানুষ জানে।